কিচেন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমাদের এমন একটা দেশ, যেই দেশে চা কিন্তু সবাই পছন্দ করে, ছোট থেকে বড় এবং মহিলা থেকে পুরুষ। প্রত্যেক বাড়িতে কিন্তু আলাদা আলাদাভাবে চা বানানো হয়। তবে একটা জিনিস হয়তো লক্ষ্য করেননি, চায়ের মধ্যে যে কনসিস্টেন্ট রেজাল্ট থাকে না, ওটা কিন্তু পারফেক্টলি আসে না। তো আজ আমি এই রেসিপিতে দেখিয়ে দেবো এবং প্রত্যেকবার যখনই কিন্তু চা বানাবেন পারফেক্ট কনসিস্টেন্ট রেজাল্ট পাবেন। তো চলুন উপকরণে কী কী লাগছে একটু ঝটপট দেখে নিই। মশালা চাই বানানোর জন্য ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। আমি কিন্তু বড় কাপে 2 কাপ চা বানাবো, তার জন্য এখানে 2 কাপ নিয়েছি। আর হচ্ছে অবশ্যই ফ্রিজ থেকে দুধটা বের করে জাল করিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু চা বানাবেন। এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো। এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি আস্ত। আদাটা কিন্তু থিতো করতে হবে, এখন আমি দেখাচ্ছি না। এখানে 1 টুকরো দারচিনি নিয়েছি, 4 থেকে 5টা ছোট এলাচ নিয়েছি, এটাও কিন্তু ভালো করে একটু থিতো করে নিতে হবে। 5টা লং নিয়েছি। এখানে এলাচের গুঁড়ো এবং দারচিনির গুঁড়ো নিয়েছি, এটা কিন্তু 1 চিমটি করে দরকার। আর হচ্ছে চায়ের পাতা নিয়েছি বেশ খানিকটা। এখানে একটা ছোট টিপস দিই, আদা কিন্তু ঘষে ঘষে যেটা বলে গ্রেটার দিয়ে যেটা করে সেটা কিন্তু করবেন না, তাহলে কি হবে চাটা অনেকটাই কড়া হয়ে যাবে। যখনই আপনারা স্পেশাল চা বানাবেন আদাটা কিন্তু এইভাবে থিতো করে নেবেন। হ্যাঁ, আরও একটা ছোট টিপস দিই, আপনারা যদি গরমকালে মানে গ্রীষ্মকালে চা বানাতে চান তাহলে কিন্তু চায়ের সাথে মৌরি দিতে পারেন, তাহলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে। তবে শীতের সময় যদি মশালা চায় বানান, গোলমরিচ স্যাফরন অ্যাড করতে পারেন, টেস্টটা কিন্তু মারাত্মক আসে। এবং ঠান্ডা যদি লেগে যায়, আপনাদের সর্দি জ্বর যদি হয়, খুব কাজে লাগে। তো চা বানানোর জন্য প্রিপারেশন আমাদের রেডি। এইবার যেটা করতে হবে, গ্যাসটি হাই ফ্লেমে, একদম সুপার হাই ফ্লেমে করতে হবে। এবং একটা পাতিলা নিয়েছি, এর মধ্যে বড় কাপের 1 কাপ জল অ্যাড করলাম। আমি কিন্তু 2 কাপ দুধ নিয়েছি, তার জন্য 1 কাপ জল নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই কেন করতে বললাম সেটাও বলে দিচ্ছি। হাই করলে কি হবে, তাড়াতাড়ি পানিটা মানে ফুটে আসবে। ফুটন্ত পানিতে আমাদের একটা প্রসেস করতে হবে, যেটাকে বলে ইনফিউশন। ইনফিউশন মানে হচ্ছে আমরা চায়ের মধ্যে যেসব ফ্লেভার অ্যাড করছি, যেমন আদা, এলাচ, দারচিনি, এইসব মানে ইনগ্রিডিয়েন্টস যখন একসঙ্গে ইনফিউশন হবে না, তখন আলাদা একটা টেক্সচারে পরিণত হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে আরও একটা ছোট টিপস দিই, যখনই আদা, দারচিনি, এলাচ এবং লং যখনই অ্যাড করবেন, গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন এবং ঘড়ি থেকে 5 মিনিট এটা ফোটাতে হবে। যতক্ষণ না ভালো করে ফুটে আসছে এবং কালারটা সুন্দর কালারে পরিণত হচ্ছে, এই স্টেজে আমাদের কি করতে হবে, দেখুন ভালো করে ফুটে এসেছে। এই স্টেজে আমাদের পরিমাণ মতো যে চিনি নিয়েছিলাম, ঠান্ডা পানিতে কিন্তু কোনো দিনও আদা দেবেন না এবং চায়ের পাতা দেবেন না, তাহলে কিন্তু অনেকটাই কড়া হয়ে যায়। এইবার হচ্ছে সেকেন্ড স্টেজ অফ চায় মেকিং, যেটা হচ্ছে ব্লোমিং। ব্লোমিং মানে হচ্ছে আমরা যে চায়ের পাতাটা নিয়েছি ওটা ভালো করে ফোটাতে হবে এবং সুন্দর স্মেল আনাতে হবে, তবেই কিন্তু চায়ের ঠিকঠাক রিলিজ আসবে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যখনই আমি গরম পানির মধ্যে চায়ের পাতাটা দিলাম, সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনারা কিন্তু কোনো রকমভাবে ঠান্ডা পানিতে চায়ের পাতা অ্যাড করবেন না, তাহলে কিন্তু সুন্দর কালার আসে না এবং ঠিকঠাক চাটা কিন্তু বানানো হয় না। এই স্টেজে কী করতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করতে হবে এবং আরামসে এটাকে ভালো করে ফোটাতে হবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে একবার করে স্টার করবেন, মানে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে কী হবে, কোণে কোণে চায়ের যে টেস্টটা সেটা কিন্তু একেবারে পারফেক্টলি চলে আসে। লাস্ট এবং ফাইনাল প্রসেস হচ্ছে আমাদের ব্লেন্ডিং। ব্লেন্ডিং মানে হচ্ছে জাল করা যে দুধটা নিয়েছিলাম, এই জাল করা দুধটা মানে ফ্লেভারফুল পানিতে আমাদের দিতে হবে। ফ্লেভারফুল পানি হচ্ছে আমাদের এলাচ, দারচিনি, আদা, লং যে নিয়েছিলাম, এর মধ্যে এটাকে অ্যাড করতে হবে। তো 2 গ্লাস দুধটা অ্যাড করার পর ভালো করে আরও একবার স্টার করতে হবে এবং গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন এবং 10 মিনিট আমাদের ভালো করে ফোটাতে হবে। তো দেখতেই পাচ্ছেন চায়ের কালার বেশ সুন্দর এসেছে। এইবার হচ্ছে গ্যাসের ফ্লেম অফ করে বড় সাইজের কাপে এটা এবারে ছেঁকে নেওয়া হবে। লাস্ট পার্ট আমাদের এখনও বাকি আছে, সেটা হচ্ছে অ্যারোমা। অ্যারোমা মতলব হচ্ছে নাকের সামনে যখনই আপনি
গ্লাসটা নিয়ে আসবেন তখন একটা স্মেল আসা দরকার। তার জন্য আমাদের যে এলাচের পাউডার এবং দারচিনির পাউডার নিচ্ছি খুবই সামান্য অ্যাড করতে হয়, মানে এক চুটকি করে। দ্যাটস সত্যিই খুব স্যাটিসফাইং। অনেক কনফিডেন্সের সাথে বলছি, যখনই আপনারা এই চাটা বানান 95% কনসিস্টেন্ট রেজাল্ট আসবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং বাড়িতে মেহমান আসলে অবশ্যই এটা ট্রাই করতে পারবেন। যখনই বানাবেন তখনই কিন্তু এর টেক্সচার এবং এর টেস্টটা মারাত্মক আসে। তো আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপি।